আমার নাম বলা পর্যন্ত চোখ খুলবে না। আমি তাই করলাম। মাইক্রোটি এগিয়ে যাচ্ছিল। ব্যাগটা রাখো। আরেকটি গাড়িতে করে পেছন পেছন আজকে কি পড়াইলো স্কুলে? আমার দাদু পেশায় বাসে হঠাৎ পেশান বলল তাই তাই হাত মুখ দাও। আমি শুনতে পেলাম আবারও সেই আমি পেশায় দেওয়া পর্দাটা হাতে শক্ত করে ধরে মাথা নিচু করে বসে গেলাম। কিন্তু পরে ওজান স্কুলে দেখে দুষ্টামি করছো? দুষ্টামি করবো না, তাইলে কিন্তু মানুষ পচা বলবো, বলবো আয়াত পচা। পরীক্ষার কি রেজাল্ট দিচ্ছে? তাই বসো, ভাত খাবা? ভালো করে বসো। রুই মাছ। হ্যাঁ আসো, তুমি আম খাবা? আসো আম দে। এই যে নাও আম খাও, এই যে নাও, এখানে আসো, ভাইয়ের কাছে আসো, এই যে ভাইয়ের কাছে আসো। দেখো রাত্রে নিয়ে এসে তোমার বাবা তো সুন্দর। হ্যাঁ তোমার বাবা রাত্রে নিয়ে এসে। যাও, ওই যে ভাইয়া খাওয়াই দিতেছে তোমাকে, যাও ভাইয়ার কাছে যাও, ভাইয়ার পাশে বসো। এরপর আমরা সরাসরি এয়ারপোর্টে চলে আসলাম। বাবা মা আগে থেকে ফ্লাইট বুকিং করে রেখেছিল। দাদু আমাদের ফিরে জানাতেন। প্লেনে বসে বাবা আমাদের বলতে লাগলেন, এই অদ্ভুত রকম অভিজ্ঞতার ঘটনাটা একবার শুনেছিলাম। ওই ট্রেনটার নজরে একটি ছেলে পড়েছিল। এর কিছুদিন পরে ছেলেটা হারিয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায়। এই ধরনের ঘটনা ওই গ্রামে অনেক ঘটেছে।